মাল নুকাত হচ্ছে বহুত হিসাব। দাম বেশি লুকায় রাখছে। এটা কথার মধ্যে 100% আছে এবং রাইট কথা বলছেন। আমি গরিব মানুষ, আমি পাই না স্যার। আমাকে সার নিয়ে 2500 টাকা বস্তা বাংলাদেশি সার নুকাত হচ্ছে ব্যবসায়ী। কাঠ ধরা করে দিয়েছি, কটে এলাম বিকালে আসেন। আমরা হচ্ছে খেটে খাওয়া মানুষ, রিকোয়েস্ট করলাম তারপরে দিল সারটা। এই সামান্য মনু ওনার প্রশ্নের উত্তর দিবে মিজানুর ভাই। আপনার প্রশ্ন ভাই না ঠিক আছে। আপনাদেরকে এই যে কৃষি কার্ডটা আপনি আপনার কাছে যে আছে, আমার মনে হয় এই কৃষি কার্ডটা আপনার বিএনপি আমাদের পাওয়া 2008 সালে বিএমপি দিছে তো এখানে বিরাট দোকানদার বিএনপি কৃষি কার্ডটা 14 সালে এখানে হচ্ছে যাদের আপনাদের কার্ড আছে, এক বস্তা টিএসপি বাইরে কিনতে গেলে কত 2000 টাকা। যদি আমরা কার্ডের মাধ্যমে কিনি তাহলে 1350 টাকা দিয়ে আমরা পাচ্ছি। এখন কারোর কার্ড আছে, কারোর নাই। এখন এইখানে সারটা কেন সংকট হয়? শতকরা 40 জন কৃষকের কার্ড আছে, 60 জনেরও নাই। সার কিন্তু আমাদের বাংলাদেশে উৎপাদন হয় না, সার উৎপাদন হয় বিদেশে, ওইখান থেকে আমদানি করতে হয়। যখন 40টা লোকের কার্ড আছে, এই 40টা লোকের জন্য বিদেশ থেকে সার আমদানি করা হয়, 60 জনের সার সংকট হয়ে যায়। যেটা প্রয়োজন তার থেকে কিছু বেশি নিয়ে আসে। এই যখন আপনার প্রতিটা লোকের কাছে কার্ড থাকবে, তখন আপনার 100% লোকের কাছে যখন কার্ড থাকবে কৃষকের কাছে, 100%-এর জন্যই আপনার সার আসবে। তখন এই সংকটটা থাকবে না। আর এই সংকট যখন থাকবে না, আপনার ন্যায্য মূল্যে আপনি সার পাবেন এবং কার্ডের মাধ্যমে 1350 টাকা দিয়ে এক বস্তা টিএসপি আপনি ফসফেট পাবেন। বিএনপি সরকারের আমলে কৃষি কার্ড দেওয়া হয়েছিল, এবার আসলে আবার সবার মাধ্যমে সমানভাবে কৃষি কার্ড দেওয়া হবে। আপনারা যদি বিএনপি সরকারকে ভোট দেন, আদেশকে ভোট দেন, তাহলেই আপনাদের কৃষকের জন্য এই পরিকল্পনা আছে। 31টা দফা, 31 দফার মধ্যে একটা দফা হচ্ছে আপনার কৃষকদের জন্য কৃষি কার্ড এবং মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড। যারা বেকার ভাই আমাদের আছে, লেখাপড়া করে বসে আছে, তার কর্মসংস্থানের ব্যবস্থা। আর এইগুলা কোনো গল্প কাহিনী না, এগুলো বাস্তবতা। যখন জিয়াউর রহমান প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়, তখন উনি এই গার্মেন্ট সেক্টর বাংলাদেশে নিয়ে আসে। লাখ লাখ লোক আপনার ওইখানে কর্মসংস্থান করে। এই যে টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেল, সুগার মিল বন্ধ হয়ে গেল, এগুলো কিন্তু কর্মসংস্থানের জায়গা। এখন আপনার গার্মেন্টস আছে ঢাকায়, এই গার্মেন্টস প্রতিটা জেলা শহরে হবে এবং প্রতিটা জেলা শহরে যদি থাকে, ইতিমধ্যে দেখবেন যে একটা হারকাম হয়েছে এখানে। এই যে এখানে 15 বইয়ের দিচ্ছে হারকাম, এখানে অনেক মহিলা কাজ করছে। প্রতিটা জেলা শহরে আপনার গার্মেন্ট সেক্টর তৈরি করা হবে এবং আমার বেকার ভাইরা ঘুরে খাটতে যাচ্ছে, বাংলাদেশে বসে জেলায় খাটবে এবং এই মানুষ রপ্তানি না হয়ে আপনার দেশের পণ্য রপ্তানি করবে। এই পরিকল্পনাগুলো আছে, আপনারা দয়া করে একটু করে ভোট যাও ভাই, দেওয়া যাবে না, ধানের ভোট দেওয়া যাবে। আপনি